আমার বয়স ১৯ বছর। আমাদের বিয়ে হয় আমার পছন্দে। সংসারও টিকেছিল ১.৫ বছর। আমাদের একটা ছেলেও আছে, ওর বয়স ১ বছর। আমার স্বামীর স্বভাব চরিত্র বেশ ভালোই ছিল, শুধু একটু জেদি। অবশ্য তা সবসময় না, মাঝে মাঝে। মানুষ ভাবে ওর বজ্জাতের জন্যই মনে হয় আমাদের ডিভোর্স হয়েছে। কিন্তু আমি জানি আমাদের সমস্যার শুরুটা ওর দিক থেকে হয়নি। সব সংসারেই তো টুকিটাকি সমস্যা থাকে। ওরকম আমাদেরও মাঝে মধ্যে ঝগড়া হতো, কিন্তু ঝগড়া বাঁধলেই আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে বাপের বাড়ির দিকে রওনা হতাম। বাপের বাড়িতে বোনেরা আসতো, আর ভাইয়েরও তো ছিলই। ওদের কাছে কেঁদে কেটে সব বলতাম। তখন ওরা ওকে ফোন করে কথা শোনাতো। আমার ছোটো বোন তো রীতিমতো অপমান করত। আমার কাছেও মনে হতো ঠিকই আছে, কত বড় সাহস আমার সাথে ঝগড়া লাগতে আসে, আমাকে নিজের মতো করে চালাতে আসে। আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করত। ওর কাছে ছোট হব, নিজের ভুল স্বীকার করব, মাপ চাইবো, এটা ভাবতেই কেমন লাগতো। উল্টা বলতাম ডিভোর্স দাও, তোমার মতো লোকের সাথে কে সংসার করে। না, ডিভোর্স আমি কখনো মন থেকে চাইনি, ওটা ছিল মুখের কথা। ওর সামনে ছোট হওয়ার চাইতে ওর কাছে ডিভোর্স চাওয়াটা সঠিক মনে হতো। একদিনের কথা তো এখনও মনে আছে। মনে পড়ে সেদিন ছোট্ট একটা কথা দিয়ে তর্ক করতে করতে উত্তেজিত হয়ে পড়েছি। রাগে আমার শরীর কাঁপছে, যা আমার মুখে আসছে তাই বলছি। তুই তোকারি কোনো কিছু বাদ দেইনি। সহ্যের বাঁধ ভেঙে ও আমার গায়ে হাত তুলল। এর আগে ও আমার গায়ে কখনো হাত তুলেনি, কিন্তু এই একটা থাপ্পড় এটাই যথেষ্ট ছিল। আমিও বাপের বাড়ি চলে আসলাম। আর হ্যাঁ, এবারের মতো আমিও নিজের দিকটা না বলে শুধু ওর কথাই বললাম। মানুষের দোষ দিয়ে আর কি লাভ? সবাই আমি যা বলেছি সেটার উপর ভিত্তি করেই তারা বিচার করলো। পরিবারের সবাই বলল এমন ছেলের সাথে সংসারে কোনো দিন সুখ আসবে না, মামলা ঠুকে দাও। আমি সবার পরামর্শে মামলা করলাম। এর নামে নারী নির্যাতনের কেস করলাম। খুব শীঘ্রই তাকে পুলিশ ধরে নিয়ে গেল। ওর পরিবার থেকে মুরব্বীরা এসে বারবার অনুরোধ করলো আমি যেন কেসটা তুলে নেই। ভেতরে ভেতরে আমিও চিন্তা করলাম, আচ্ছা, আমার স্বামী কি আসলেই জালেম? নিজ থেকে কি কখনো আমার গায়ে হাত তুলেছে? আমি যদি এত কথা না শোনাতাম, তাহলে ও কি কোনোদিন আমার গায়ে হাত তুলতো? আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল আমি যদি এত কিছুর পর ফিরে যাই, তাহলে ও ভাববে আমি বুঝি অসহায়, আমাকে আরও পেয়ে বসবে। একবার গায়ে হাত তুলেছে মানে বারবার একই কাজ করবে। কাজের নিচ থেকে ফিরে যাওয়ার তো প্রশ্নেই আসে না। কিন্তু আমার মনের মধ্যে কেন জানি চিৎকার করে বলতে লাগলো, ও তো এমন লোক না। ও যেদিন আমাকে আমার গায়ে হাত তুললো, সেদিন হাঁটু গেড়ে মাপ চেয়েছিল। এসব ভেবে ভেবে আমি মামলা তুলে ফেললাম, তবে ওর কাছে ফিরে গেলাম না। কিছুদিন পর দুই পরিবার বিচার হলো, সালিশ হলো, সবার কাছেও দোষী প্রমাণিত হলো। ওকে নানা কথা শোনাতো, সবাই উপদেশ দিত। তারপর আবার সংসার শুরু করলাম। এর পরের কয়েক মাস ভালোই চলছিল, কিন্তু হুট করে কি একটা নিয়ে আবার আমাদের মধ্যে ঝগড়া। ব্যাস, কাপড় গুছিয়ে আবারও বাপের বাড়ি। এর মধ্যে শুনলাম ও অসুস্থ। আমি যেতে চাইলে আমার পরিবার বলল এভাবে একটা ঝগড়ার পর একা গেলে ভালো দেখায় না। আমার বোনদের কথা, ওসব অসুখ টসুখ কিছু না, সব বাহানা। আমরা চাচ্ছিলাম ওর পাশ থেকে আত্মীয় স্বজন এসে ভুল স্বীকার করে আমাকে নিয়ে যাক, কিন্তু এবার কেউই আসলো না। এর কিছুদিন পর আমাকে ডিভোর্স পাঠিয়ে দিল। ডিভোর্স দেখে আমার পরিবার খুব ক্ষেপে গেল। কত বড় সাহস, আমাদের মেয়েকে এত কষ্টে রেখেছে, আবার ডিভোর্স। আমারও মনে হলো কত বড় সাহস। ওর সব ভুলগুলো চোখের সামনে ভাসতে লাগলো। মা বাবা বলল ভুলে যাও সেই ছেলে যে তোমার গায়ে হাত তুলে। আমিও প্রতিশোধের আগুনে জ্বলতে লাগলাম। আমিও ডিভোর্স দেব। কে চায় এমন ফালতু লোকের সংসার করতে? কোর্টে গিয়ে ওকে হেনস্থা করলাম। আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশ ছোঁয়া অঙ্ক দাবি করলাম। আমি চাচ্ছি ওর যেন দেয়ালে পিঠ ঠেকে যায়, যেন সে নিজ থেকে এসে আমাকে সংসার করতে বলে। আসলে ডিভোর্স তো কখনো চাইনি, কিন্তু জেদ আমাকে খেয়ে নিচ্ছিল। আগ বাড়িয়ে ওকে ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে ছিল অসম্ভব। কিন্তু আশ্চর্যের বিষয়, ও আমার আকাশ ছোঁয়ার দাবি মেনে নিল। আমাদের ছেলেকে আমি পেয়ে গেলাম, ভরণ পোষণ, মাসিক খরচ, ওর সম্পত্তি সব। বিনিময়ে ও শুধু পেল ডিভোর্স। আমাদের ডিভোর্স হয়েছে আজ 3.5 বছর হলো।
আবার বিয়ে করেছে, সে সুখেই আছে বোঝা যায়। আসলে ওর মতো স্বামীকে নিয়ে সব মেয়েরাই হয়তো সুখেই থাকবে। এখন আমি আমার নিজের কথা ভেবে আফসোস হয়। মানুষের মুখের কথা কখনো কখনো ছুরির চেয়েও ধারালো হতে পারে। ও আমাকে একবার থাপ্পড় মেরেছে ঠিকই, কিন্তু আমি কথার তীরে ওকে ছিন্ন ভিন্ন করে ফেলতাম। শারীরিক নির্যাতন করিনি, কিন্তু মানসিক নির্যাতন, এসব কথা আমার বাবা মাকে কখনো বলিনি। নিজের দোষের কথা মানুষ কতই না বলে। মাঝে মাঝে ভাবি, ইস, আমার পরিবার যদি নিজ থেকে বুঝে আমাকে ওর সংসার করার উপদেশ দিত। যখন ওর কাছে ফিরে যেতে চাইতাম তখন যদি ওর খারাপ দিক না বলে ভালো দিকের কথা একটু বলতাম। আমি যদি নিজের জিদ নিয়ে পড়ে না থেকে ওর কাছে নত হতাম, তাহলে এমন দিন হয়তো দেখতে হতো না। আজ আমার ভাই বোন বন্ধু বান্ধব সবাই নিজেদের সংসারে আছে, কিন্তু ছোট্ট একটা ভুলে আমার সব শেষ হয়ে গেছে। তাই দোয়া করি আর কারো জীবন যেন আমার মতো না হয়।